এটা সিপিটি মার্কেট দুর্গাচক, একটা ব্যস্ত এলাকা, বহু মানুষ এখান দিয়ে যাতায়াত করে। আর এদিকে যে রাস্তা দেখা যাচ্ছে এটা স্টেট ব্যাংক পাতিখালি হয়ে বিভিন্ন কলকারখানার দিকে গেছে। সেই রকম একটা সিপিটি মার্কেট এক্সাইড মোড়ে এইটা বছরে 365 দিন এইভাবে এখানে নোংরা আবর্জনা জমে থাকে। এটা পৌরসভার যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা এখানে এসে এইসব নোংরা জিনিসপত্রগুলো ফেলে যায়, আবর্জনাগুলো। আর এগুলো আস্তে আস্তে করে রাস্তা উপরে চলে এসেছে। রাস্তা অলরেডি 2-3 ফুট রাস্তার উপরে চলে এসছে এবং এটাগুলো বাতাসে উড়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই নিয়ে এখানকার স্থানীয় মানুষের প্রচণ্ড ক্ষোভ এবং অভিযোগ। আমি সামনে একজনকে পেয়েছি। দাদা, কি বলবেন? এই যে এইভাবে ময়লা জমে আছে, এর কোনো একটা ব্যবস্থা এখানে নিতে হবে। আচ্ছা, এখানে এত ময়লা, মানে পাবলিকের যাওয়া আসার জন্য বন্ধ হচ্ছে, অসুবিধা হচ্ছে, এত নোংরা সব জীবাণু ছড়াচ্ছে। তো পৌরসভা এর জন্য কি সিদ্ধান্ত করেছে? এরকম রাস্তাঘাটে এরকম নোংরা ফেলে যাচ্ছে, এর জন্য কি কোনো ব্যবস্থা? এটা কতদিন ধরে চলছে এইভাবে? আজ না, প্রায় না হলে 6 বছর 7 বছর ধরে এইভাবে সবসময় এইভাবে থাকে। বললে পৌরসভার লোকরা এসে আমাদেরকে হুমকি দেখাচ্ছে, বলে কি করবে। আচ্ছা, এর আগে আমার গায়ে হাতও তুলেছে এই জায়গায়। কে হাত তুলেছে? এই পৌরসভার কর্মচারী একজন। আচ্ছা, নাম 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 হচ্ছে শ্রীকান্ত, এই নারকেলতলার একজন ব্যক্তি। আচ্ছা, পৌরসভায় কাজ করে। আপনার উপরে কেন হাত তুললো? আমি এই ময়লা ফেলানোর প্রতিবাদ করছিলেন যে এইভাবে ফেলানোর জন্য প্রতিবাদ করছিলেন, সেই জন্য আপনার গায়ে হাত তো তুলেছে? হাত তো তুলেছে আমার গায়ে। আচ্ছা, তার বিরুদ্ধে কি পৌরসভায় কমপ্লেন করেছেন? আমি আর কোনো কমপ্লেন করেননি? আমাকে থানায় শুধু হুমকি দেখাইছে, আমি ওই জন্য আর কোনো থানা থেকে কে হুমকি দেখিয়েছে? আগে যে আমাদেরকে কোন ছিল অফিসার, উনি আমাকে ওইখানে ধরেছে, বলে তুই পৌরসভার লোকের গায়ে হাত তুলেছে। আমি স্যার হাত তুলিনি, এই ময়লা ফেলার জন্য প্রতিবাদ করেছি, আমাকে আরও মেরেছে। আচ্ছা, উল্টে আপনার নামে থানায় কমপ্লেন করেছে? আমার নামে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম প্রদীপ হালদার, সিপিটি মার্কেটে বাড়ি। আচ্ছা, বাড়ি সিপিটি মার্কেটে। এরপরে কি আপনি পৌরসভায় অভিযোগ জানাবেন এই যে অব্যবস্থা এবং আপনার উপরে যে গায়ে হাত তোলা হয়েছে? যে পৌরসভার একজন কর্মচারী, আপনি এই প্রতিবাদ করেছিলেন, মানে শুধুমাত্র এই নোংরা আবর্জনা এখানে যেভাবে পড়ছে, মানে দূষিত হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, এটা সেই প্রতিবাদ করার জন্য আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ। আচ্ছা, এইভাবে যে আমরা একজন স্থানীয় বাসিন্দার মুখে শুনলাম, তিনি প্রতিবাদ করেছিলেন যে এই যে পরিবেশ দূষণ, এই দূষণের প্রতিবাদ করায় তার উপরে পৌরসভার মানে কর্মরত কোনো এক কর্মী, যার নাম বললেন শ্রীকান্ত বলে, তিনি তার গায়ে হাত তুলেছেন, তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন বলে অভিযোগ। এবং উল্টে তার নামে থানায় অভিযোগ করা হয়েছে। যিনি প্রতিবাদ করেছিলেন তার নামে থানায় অভিযোগ করা, থানা থেকে অফিসার এসে ওনাকে ধমকি পর্যন্ত দিয়েছেন বলে যেটা উনি জানাচ্ছেন। এই ওনার নামটা বললেন এক্ষুনি আপনি? প্রদীপ হালদার। এই প্রদীপ হালদার মহাশয় বললেন যে ওনাকেও ওনার বিরুদ্ধে থানা থেকে এসে ওনাকে মানে থানা থেকে ওনাকে সতর্ক করা হয়েছে যে উনি নাকি পৌরসভার কর্মচারীর উপর হাত তুলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে যেটা উনি বলছেন, পৌরসভার কর্তব্যরত কর্মচারী ওনার গায়ে হাত তুলেছেন শুধুমাত্র এই আবর্জনা এবং পরিবেশ দূষণের প্রতিবাদ করার জন্য। এর জন্য ইনি বলছেন আগামী দিনে পৌরসভা এবং থানায় কমপ্লেন বা অভিযোগ করবেন। আগামী দিনে আমাদেরও আবেদন থাকলো এই এলাকাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে, প্রচুর গাড়ি যাতায়াত করে। দেখুন, এই গাড়ির হাওয়াতে সব কিছু নোংরা আবর্জনা উড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই গাড়ি যাচ্ছে, গাড়ির হাওয়াতে এটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, দূষণ ছড়াচ্ছে। এটা একটা দৃশ্য দূষণও হচ্ছে। এটা যেমন পরিবেশ দূষণ হচ্ছে, তেমনি দৃশ্য দূষণ হচ্ছে এরকম একটা মানে জনবহুল এলাকায়। এর জন্য আমাদের আবেদন থাকলো পুরসভার কাছে আগামী দিনে এই জায়গাটা যাতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থা করা। নমস্কার।